কথা বললে অনেকের সমস্যা হয়। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন। আমরা আপনাদেরকে আমাদের সমাবেশে 3 তারিখে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গুসা করবেন না, রাগ করবেন না, ব্যক্তিগত খুব আপনাদের প্রতি নাই। পদযাত্রায় অনেক বক্তব্য হয়েছে, কথা হয়েছে, কথা বললে অনেকের সমস্যা হয়। অনেক কথা হয়েছে, অনেক বার্তা আপনাদের কাছে গিয়েছে। আমাদের আজকে ৬০তম জেলা হিসাবে নরসিংদীতে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের দুয়ারে আমরা এসেছি 3টা জিনিস নিয়ে। একটি হল খুনি হাসিনার বিচার। আপনাদের শহীদ করেছে তারা, আহত করেছে তারা আজকে দিল্লিতে পালিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে দিল্লি থেকে এনে বাংলাদেশে বিচার করবে। ইনশাআল্লাহ তাদের বিচার হবে বাংলাদেশে। আমরা বাংলাদেশে সংস্কার চাই। ঐক্যবাদ কমিশন গঠন হয়েছে, সকল দল এক পথে চলছে, কিন্তু পিছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। আমরা বলি এখনো সময় আছে, সংস্কারের পক্ষে আসুন, শহীদদের সাথে থাকুন, আহতদের সাথে থাকুন। বাংলার মানুষ আবার আপনাদেরকে জনপ্রিয়তা করে তুলবে। যদি এই সংস্কারের পক্ষে না থাকুন, তাহলে ভবিষ্যৎ কি হবে আমরা জানি না, বলতেও পারি না। আমরা একটি নতুন সংবিধান বানাতে চাই। প্রিয় নরসিংদীবাসী, আমরা শুনতে পাচ্ছি আমাদের আশেপাশে আরেকটি প্রোগ্রাম হচ্ছে। কথা অনেক হয়েছে। আমরা গত আগস্ট মাসে শহীদ মিনারে বিএনপি, জামাত, ছাত্রদল, যুবদল সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলামের নেতৃত্বে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনের যেই সূচনা হয়েছিল, আবার নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য আগামী আগস্টের 3 তারিখে আমরা আবার সবাই শহীদ মিনারে একত্রিত হচ্ছি। দলাদলি অনেক হয়েছে, বিভেদ হয়েছে। আমরা আপনাদেরকে আমাদের সমাবেশে 3 তারিখে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গুসা করবেন না, রাগ করবেন না, ব্যক্তিগত খুব আপনাদের প্রতি নাই। আমরা ব্যক্তিগত রাজনীতি করি না, আমরা পরিবারের রাজনীতি করি না, আমরা জনগণের রাজনীতি করি। জনগণের কথা বললে আপনাদের গুসা হওয়া উচিত নয়। আমরা আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাচ্ছি। আপনারা 3 তারিখে আসবেন, একসাথে হাত মিলিয়ে নতুন বাংলাদেশের ইশতেহার, জনগণের ইশতেহার 64 জেলায় গিয়ে শ্রমিক, মজুর, কৃষক, কুলি, আলেম, নারী, ছাত্র, যুবা, তরুণের প্রত্যেকের মুখের ভাষা আমরা শহীদ মিনারে দিব ইনশাআল্লাহ। জামায়াত ইসলামী, বিএনপি, ছাত্রদল, যুবদল, এবি পার্টি, গণ অধিকার থেকে বাংলাদেশে যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের সাথে আসুন। আমরা সংস্কারের সনদে ঘোষণা করি, আমরা বাংলাদেশের একটি ঘোষণাপত্র দেই, নতুন একটি বাংলাদেশ গঠন করি। যেই বাংলাদেশ আওয়ামী লীগের সংবিধান থাকবে না, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশ হবে আমাদের মায়েদের, যেই বাংলাদেশ হবে আমাদের নারীদের, যেই বাংলাদেশ হবে আলেম সমাজের, যেই বাংলাদেশ হবে কৃষক, কুলি, মজুরের।